হ্যাঁ, এই ক্লাসেও আমরা মোস্ট ইম্পর্ট্যান্ট কতগুলো কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। তো চলো ক্লাসটা শুরু করা যাক। তো প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু খুব গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু বহুবার এক্সামে এসেছে। তো ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে দেখো, ফার্স্ট কোয়েশ্চেন বলছে 607 607 বলছে কারেক্টলি স্পেলড ওয়ার্ড, সঠিকভাবে উচ্চারণ করা হয়েছে কোন শব্দটা। তো এখানে হটিনেস বলতে চেয়েছে, আমরা দেখলে বুঝতে পারছি। দেখো হটিনেস, HAUGH, HOTIT নেস, NESS, হটিনেস। সি ইজ দ্য কারেক্ট আনসার। হটিনেসের বাংলা অর্থ হচ্ছে অহংকারী, আমরা বলতে পারি। হটিনেস ইজ ইকুয়াল টু অহংকারী। ওকে, দেখো মেয়েটাকে দেখলেই বুঝতে পারবে, মুখ দেখলেই বুঝতে পারবে সে কিন্তু খুবই অহংকারী। তাহলে 607 সি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট। 608 কি বলছে আমরা দেখে নেব। হ্যাঁ, 608 বলছে কি, এখানে বলছে কারেক্টলি স্পেলড ওয়ার্ড, এখানেও তাই বলেছে। দেখো গ্রামার বলতে চেয়েছে, এটা হচ্ছে এটা গ্রামার বুক, ঠিক আছে। তো গ্রামার GRAMAR, ER নয় কিন্তু, ক্লিয়ার? অনেকে গুলিয়ে ফেলে ER এর মধ্যে AR হবে গ্রামারে। সি ইজ দ্য কারেক্ট আনসার, 608-এর সি উত্তর। এবার যাবো নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো। নেক্সট কোয়েশ্চেন বলছে 609 609 বলছে কি, হার প্যারেন্টস, একটা মেয়ের বাবা মা অলওয়েজ, সবসময় ড্যাশ হার, তাকে কি করে, ইন হার স্টাডিজ, তার পড়াশোনাতে তাকে কি করে। দেখো মেয়েটা কিন্তু পড়তে খুব ভালোবাসে এবং সেই কারণে তার বাবা মা তাকে পড়াশোনায় কি করে, আমরা অপশন দেখলে বুঝতে পারবো। এনকারেজড মানে কি, অপশন এ বলছে এনকারেজ, উৎসাহিত করে। ইন্টারেস্টেড মানে কি, ইন্টারেস্টেড মানে কিন্তু উৎসাহী। ওকে, ইমপ্রেসড মানে প্রভাবিত বা কাউকে উদ্বুদ্ধ করা, প্রভাবিত করা। এক্সপেক্ট মানে কি, আশা করা। তাহলে উৎসাহ দেওয়া, কারোর যদি কোনো বিষয় আর কি ভালো লাগে, উৎসাহ থাকে, তাকে আমরা কি করব, উৎসাহিত করব। এ ইজ দ্য কারেক্ট আনসার, ঠিক আছে। এনকারেজড মানে হচ্ছে উৎসাহিত করা বলতে পারি আমরা, ঠিক আছে। উৎসাহিত করা, ওকে, উৎসাহিত করা একদম। তাহলে এ ইজ দ্য কারেক্ট আনসার, 609। এবার যাবো নেক্সট। 610 কি বলছে দেখে নাও। 610 বলছে, এটা হচ্ছে একটা অ্যান্টোনিমের কোয়েশ্চেন। হ্যাঁ, বলছে কি ফার্টাইল। ফার্টাইল মানে কি, ফার্টাইল মানে আমরা বলতে পারি যে ফার্টাইল মানে হচ্ছে উর্বর, ঠিক আছে, উর্বর। ওকে, তাহলে অ্যান্টোনিম লাগবে। ব্যারেন মানে কি, ব্যারেন মানে আমরা বলতে পারি অনুর্বর বা বন্ধা, ক্লিয়ার। অনুর্বর বলতে পারি বা আমরা বন্ধাও বলতে পারি, ক্লিয়ার, বন্ধা। হ্যাঁ, তাহলে দেখো উর্বর এবং অনুর্বর অ্যান্টোনিম পেয়ে গেলাম। এ ইজ দ্য কারেক্ট আনসার। বাদ বাকিগুলো আমরা অপশন দেখবো। দেখো এই জমিতে কিন্তু প্রচুর কিন্তু ফসল হয়েছে, তো এই জমিটাকে আমরা কি বলবো, উর্বর জমি। সিভিলাইজড মানে কি, সভ্য। সেন মানে কি, সেন মানে হচ্ছে মানসিকভাবে যে সুস্থ, ঠিক আছে। আর টাফ মানে কি, টাফ মানে শক্ত বা বলিষ্ঠ। ওকে, 610-এর এ ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট। 611 কি বলছে দেখো। 611 বলছে একজন ব্যক্তি হু প্রিটেন্ডস, যে ভান করে, টু বি, হওয়ার ভান করে, হোয়াট, যেটা হি ইজ নট, সে নয়, ঠিক আছে। আমি যদি ভালো না হই, ভালো হওয়ার ভান করাকে কি বলা হয়, যে ব্যক্তি করে তাকে আমরা কি বলবো। দেখো একজন স্টেজের ওপরে উঠে বক্তৃতা দিচ্ছে, সাধারণত নেতাদের কাজ, এটা মিথ্যে কথা বলছে। দেখো নাক লম্বা হয়ে গেছে, তো নাক লম্বা হয়ে গেছে মানেই সে কিন্তু মিথ্যে কথা বলছে, সে ভালো হওয়ার চেষ্টা করছে, ইলেকশনের আগে মানুষের সামনে তার একটা ভালো ইমেজ তৈরি করার চেষ্টা করছে। অ্যাকচুয়ালি সে ততটা কিন্তু ভালো নয়, সে একদমই ভালো নয়। তাহলে এই যে ভালো নয়, ভালো হওয়ার চেষ্টা করা, এই ব্যক্তিকে আমরা কি বলবো দেখো, এই ব্যক্তিকে আমরা বলবো হিপোক্রিট। বি ইজ দ্য কারেক্ট আনসার। হিপোক্রিট বা ইম্পোস্টার মানে ভণ্ড, তাহলে হিপোক্রিটের সিনোনিম কি, ইম্পোস্টার। ওকে, বাদ বাকি অপশনগুলো দেখে নেবো। 611 কি বলছে, ডাইরেক্টর মানে কি, ডাইরেক্টর মানে হচ্ছে পরিচালক। ওয়ান ওয়ার্ডের জন্য কিন্তু হিপোক্রিট বা ইম্পোস্টার ইম্পর্টেন্ট। তো ডাইরেক্টরকে আমরা একটু ব্যাখ্যা করে কি বলতে পারি, কোনো একটা অ্যাক্টিভিটি, কোনো একটা কাজ, মানে সামওয়ান হু ইজ ইন চার্জ অব অ্যান অ্যাক্টিভিটি অর অ্যান ইনস্টিটিউশন। কোনো একটা ইনস্টিটিউশন বা কোনো একটা অ্যাক্টিভিটি, কোনো একটা কাজের ওপরে পরিচালনার দায়িত্ব যার উপরে থাকে তাকে আমরা বলবো ডাইরেক্টর, পরিচালক। ক্রিয়েটার মানে কি, সামওয়ান, সৃষ্টিকর্তা। তো সামওয়ান হু ক্রিয়েটস সামথিং, তাকে বলবো ক্রিয়েটার। আর অ্যাক্রোব্যাট মানে কি, অ্যাক্রোব্যাট মানে কিন্তু ব্যায়ামবিদ, মানে যে শারীরিক ফিজিক্যাল অ্যাক্টিভিটির মাধ্যমে অন্যদেরকে এন্টারটেইন করে, ঠিক আছে, বিভিন্ন এক্সারসাইজের মধ্যে দিয়ে, তাকে আমরা কি বলবো, যেমন জিমন্যাস্ট বলতে পারি, এর সিনোনিম কিন্তু জিমন্যাস্ট। ওকে, তো অ্যাক্রোব্যাট, এটাকে আমরা কিন্তু জিমন্যাস্টও বলতে পারি, জিমন্যাস্ট। গেল, তাহলে শারীরিক অ্যাক্টিভিটির মাধ্যমে
যে অন্যদেরকে এন্টারটেন করে। 611 কিন্তু বি ইজ দ্য কারেক্ট আনসার। গেল। যাবো নেক্সট, অ্যাকিউট মানে কি? হ্যাঁ, অ্যাকিউট মানে দেখো অ্যান্টোনিম বলেছে। অ্যাকিউট মানে হচ্ছে আমরা দুটো মিনিং, অ্যাকিউটের মিনিং হচ্ছে আমরা তীব্র বলতে পারি, আবার বলতে পারি কিন্তু যে ধারালো বলতে পারি, ধারালো। ওকে, তাহলে অ্যাকিউটের দুটো মিনিং, একটা হচ্ছে তীব্র আর একটা হচ্ছে ধারালো। ডার্ক মানে অন্ধকার। দেখো এই যে অস্ত্রটা, এই অস্ত্রটার কিন্তু অগ্রভাগ ধারালো, এটাকে আমরা বলবো অ্যাকিউট বা শার্প বলতে পারি, শার্প, খুবই ধারালো। ক্লিয়ার? তাহলে আমরা অপশন দেখে নিই। ক্লেভার মানে চালাক। গ্রেভ মানে কি? দেখো গ্রেভ মানে কিন্তু দুটো মিনিং, গ্রেভের মানে হচ্ছে কবর, আবার গ্রেভের মানে হচ্ছে কি কবর, আবার গ্রেভের মানে কিন্তু গুরুতরও আমরা বলতে পারি, গুরুতর। ঠিক আছে? ব্লান্ট মানে কি? ব্লান্ট মানে হচ্ছে ভোঁতা, ব্লান্ট মানে হচ্ছে ভোঁতা। তাহলে আমরা সঠিক উত্তর দেখে নেব। দেখো অ্যাকিউট মানে কি ছিল? তীব্র, ধারালো। তাহলে আমরা ধারালো যদি নিই তাহলে অ্যাকিউটের অ্যান্টোনিম কী হবে? ব্লান্ট হয়ে যাবে, ভোঁতা। ডি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যেমন নেক্সট, ভোঁতা। আচ্ছা, চন্দ্রবিন্দু একটা দিয়ে দিই। হ্যাঁ, গেল। তো ডিপেন কাকে বলে? দেখো ডিপেনের সিনোনিম বলতে চেয়েছে 613। ডিপেন, দেখো ডিপ মানে কি? গভীর, আর ডিপেন্ড করা কোনো কিছুকে গভীরতর করা, কোনো কিছুকে জোরালো করা। ঠিক আছে? আমি এখানে বলতে পারি কোনো কিছুকে জোরালো করা, গভীরতর করা। ঠিক আছে? জোরালো করা বা গভীরতর করা মানে কোনো কিছু তীব্রতা বাড়ানো অ্যাকচুয়ালি বলতে পারি। ঠিক আছে? সুদ মানে কি? সুদ মানে হচ্ছে শান্ত করা, প্রশমিত করা। নিউট্রালাইজ, নিউট্রালাইজ মানে কি? দেখো নিরপেক্ষ। নিউট্রাল মানে কি? নিরপেক্ষ। সেখান থেকে এটা ভার্ব। নিউট্রালাইজ মানে কি? নিরপেক্ষ বলে ঘোষণা করা। বা আমরা বলতে পারি আমরা বিভিন্ন বম্ব, বিভিন্ন যে সমস্ত হার্মফুল জিনিস তার যে কর্মক্ষমতা সেটাকে আমরা কি করি? নিষ্ক্রিয় করে দিই। বম, একটা বমের যদি আমরা কর্মক্ষমতাকে নিষ্ক্রিয় করি আর কি, সেটাকেই বলা হয় নিউট্রালাইজ করা, মানে নিষ্ক্রিয় করা কোনো কিছু। ক্লিয়ার? বা প্রতিরোধ করা, সেটাকে কিন্তু আমরা নিউট্রালাইজ বলবো। ওকে। রিলিফ মানে কি? রিলিফ মানে হচ্ছে স্বস্তি দেওয়া বা একটু উপশম করা, তাকে বলবো রিলিফ। ইন্টেন্সিফাই, ইন্টেন্সিফাই মানেও কিন্তু তীব্রতর করা, তীব্রতর করে তোলা বা করা। ওকে, তাহলে ডি ইজ দ্য কারেক্ট আনসার। সিনোনিম বলেছে। ডিপেন্ড মানে জোরালো করা, গভীরতর করা, তার মানে ইন্টেন্সিফাই। দেখো এই যে লোকটা কিন্তু সে এটা কর্কশভাবে শব্দ করছে, চিৎকার করছে এবং তার তীব্রতাটা সে বানাচ্ছে। ঠিক আছে? তার যে গলার যে ভয়েস সেটাকে তীব্রতর করছে। তাহলে 613 কিন্তু ডি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট কোয়েশ্চেন। 614 কী বলছে দেখে নাও। 614, হ্যাঁ 614 কী বলছে দেখো। 614 বলছে দ্য বলটি ইজ ইন ওয়ান্স কোর্ট। মানে আমি যদি বলি যে বলটা তোমার কোর্টের মধ্যে আছে, দ্য বল ইজ ইন ইয়োর কোর্ট। ঠিক আছে? কোর্ট মানে জায়গা, বুঝতে পারছো? হ্যাঁ, এইবার দেখো ফুটবল খেলাতে একজন প্লেয়ার আর একজন প্লেয়ারকে পাস দিয়ে দিয়েছে। তো যার কাছে এখন বলটা আছে, আমি বললাম আমি কিন্তু ভাই আমার পায়ে বল নেই, আমি কিন্তু তোর পায়ে বলটা দিয়ে দিয়েছি। তাহলে এইবার বলটা নিয়ে কি করবি? পুরো তার রেসপন্সিবিলিটি, তার দায়িত্ব কিন্তু এবার তোর। তাই আমি বলছি দ্য বল ইজ ইন ইয়োর কোর্ট, তোর কোর্টের মধ্যে আছে, তোর এরিয়ার মধ্যে আছে, তার মানে পুরোপুরি তুই রেসপন্সিবল, ফার্দার কি অ্যাকশান তুই নিবি। ওকে, তাহলে দেখো আমরা যদি এ অপশানটাকে নিই, এ ইজ দ্য কারেক্ট আনসার। টু বি, হওয়া, রেসপন্সিবল, দায়ী, ফর ফার্দার অ্যাকশান, পরবর্তীতে কি কাজ করব, কি অ্যাকশান নেব তার জন্য দায়ী কিন্তু আমি, যেহেতু আমার কাছে বলটা আছে। 614 কিন্তু এ ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট 615 কী বলছে দেখে নাও। 615 কি বলছে? বলছে দ্য এন্ট্রি, আচ্ছা আগেরটা কিন্তু ইডিয়াম ছিল, ক্লিয়ার? আমরা ইডিয়াম পাশে লিখিনি, দ্য বল ইজ ইন ইউর কোর্ট মানে কিন্তু ইডিয়াম। আচ্ছা 615 কী বলছে দেখে নাও। হ্যাঁ, দ্য এন্ট্রি গেটস মানে প্রবেশ করার যে গেটটা, দ্বার ওয়্যার ক্লোজড, গেটসগুলো, এখানে গেটসগুলো একের বেশি বলে দেখো এস রয়েছে, সেই কারণে ভার্ব প্লুরাল হয়েছে। দ্য এন্ট্রি গেটস ওয়্যার ক্লোজড, বন্ধ হয়ে গেছিলো, ড্যাশ উই কুড এন্টার ইন মানে আমরা ভেতরে ঢুকতে পারবো বা ঢুকবো তার আগেই। দেখো টিল মানে পর্যন্ত, আনটিল মানে যতক্ষণ না পর্যন্ত, আফটার মানে পরে, আর বিফোর মানে কি? বিফোর মানে হচ্ছে আগে। তাহলে এখানে আমাদের বাদ বাকিগুলো একটাও খাটছে না, পর্যন্ত বলে হবে না, আফটার পরে হবে না, ঠিক আছে, আনটিল যতক্ষণ না পর্যন্ত হবে না। দ্য এন্ট্রি গেটস ওয়্যার ক্লোজড, বন্ধ হয়ে গেছিলো, বিফোর উই কুড এন্টার ইন। অনেকের মনে হতে পারে স্যার আফটার কেন হবে না? আফটার উই কুড এন্টার ইন মিনিং কী হচ্ছে? আমরা ঢোকার পরে দরজা বন্ধ, আমরা ঢুকতে পারতাম, তারপরে দরজা বন্ধ হয়ে গেছে, মিনিংটা ইললজিক্যাল, মিনিংলেস।
তো আমরা ঢুকতে পারতাম, তার আগেই বন্ধ হয়ে গেছে। ওকে, 615 কিন্তু বি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট। 616 কি বলছে? হ্যাঁ, 616 বলছে আই টোল্ড দ্য টেইলার মানে কি দর্জি। দেখো এই যে দর্জিটি বসে আছে, বলছে আই টোল্ড, আমি বলেছিলাম টেইলারকে টু মেড এ নিউ ড্রেস ফর মি। তো আমার জন্যে একটা নতুন পোশাক তৈরি করে দিতে কিন্তু আমি টেইলারকে দর্জিকে বলেছিলাম। দেখো এখান থেকে আগে আর ছোট্ট করে জিনিস বলে দিই, ফর কিন্তু প্রিপোজিশন, তো প্রিপোজিশনের পরে আমাদের প্রোনাউনের কিন্তু অবজেক্টিভ ফর্ম বসে, এটা কিন্তু প্রোনাউন, তাহলে প্রোনাউনের কিন্তু অবজেক্টিভ ফর্ম বসে। প্রোনাউনের দুটো ফর্ম, সাবজেক্টিভ অবজেক্টিভ। যে সাবজেক্ট হিসাবে বুঝতে পারে বাক্যে তাকে সাবজেক্টিভ বলবো, যেমন আই হচ্ছে কি সাবজেক্টিভ, আর মি হচ্ছে অবজেক্টিভ। ক্লিয়ার? মি তাহলে অবজেক্টিভ ফর্ম, এটা কিন্তু মাথায় রাখবে। প্রোনাউনের পরে প্রিপোজিশনের পরে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম। তাহলে এখানে ভুল কোথায়? দেখো এখানে ভুল চলে আসবো আমরা এইখানে, দ্য টেইলার, আই টোল্ড দ্য টেইলার টু মেড। টুর পরে আমাদের কোন ফর্ম হয়? টুর পরে ভার্বের ফার্স্ট ফর্ম হয়, তাহলে এই মেডটা কি হয়ে যাবে? টু মেক হবে, টু মেক, MEKE, টুর পরে ভার্বের ফার্স্ট ফর্ম ইনফিনিটিভ। আই টোল্ড দ্য টেইলার টু মেক আ নিউ ড্রেস ফর মি। 616, তাহলে কোন পার্টে ভুল হবে? দেখো যে পার্টে হ্যাঁ টু মেড রয়েছে, ডি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট কোয়েশ্চেন, কী বলছে দেখে নাও। হ্যাঁ, 617 কী বলছে আমরা দেখে নেবো। 617 বলছে দ্য লেডি, ভদ্রমহিলাটি, স্ট্যান্ডিং যে দাঁড়িয়ে আছে, ইন দ্য কর্নার কোনায়, ইজ ফ্যাট তিনি হয় মোটা। যে এই যে ভদ্রমহিলাটি কোনায় দাঁড়িয়ে আছে তিনি হয় মোটা। তো কোনো বাক্যের মধ্যে ভুল দেখতে পাচ্ছি না। দ্য লেডি, ঠিক আছে, এই অংশটাকে দেখো সিম্পল সেন্টেন্স করা হয়েছে, এটাকে পার্টিসিপল বলা হয়। ঠিক আছে, দ্য লেডি, এখানে যদি আমরা এটাকে কমপ্লেক্স করতাম বাক্যটা এরকম হতো, দ্য লেডি হু ইজ, এইটুকু দিলে তোমাদের অনেকে মনে হচ্ছে হুট করে এখানে কেন স্ট্যান্ডিং দেওয়া রয়েছে। এই বাক্যটা এরকম ছিল, দ্য লেডি হু ইজ স্ট্যান্ডিং, ভদ্র মহিলাটি যে দাঁড়িয়ে আছে, ইন দ্য কর্নার, কর্নারে, ইজ ফ্যাট হয় মোটা। ঠিক আছে, তাহলে এই হু আর ইজ দিলে এই বাক্যটা কি হতো? কমপ্লেক্স হতো। যেহেতু হু ইজ না দিয়ে আমাদেরকে এই বাক্যটাকে সিম্পল হিসেবে তুলে ধরা হচ্ছে, দ্য লেডি স্ট্যান্ডিং ইন দ্য কর্নার ইজ ফ্যাট। ক্লিয়ার? তাহলে এটা কিন্তু নো ইদার, বি ইজ দ্য কারেক্ট আনসার, কোনো ভুল নেই। 618 কী বলছে আমরা দেখে নেবো। 618, হ্যাঁ এটা কিন্তু একটা ইডিয়ামের কোয়েশ্চেন। ক্লিয়ার? 618 বলছে প্লিজ টেল দ্য স্টোরি, দয়া করে গল্পটা বলো, ইন এ নাটশেল, এটা একটা ইডিয়াম। ঠিক আছে, IDIOM, ইডিয়াম। তো ইন এ নাটশেল, দেখুন বাদামের শেল মানে এই খোলস, তাহলে এই খোলসটা কিন্তু একটা খুবই ছোট অংশ, তাই বলছে গল্পটা বলো, এই যে বাদামের খোলা যেটুকু, এর মধ্যে যেন গল্পটা ধরে যায়, মানে একদম ছোট্ট সংক্ষেপে। ব্রিফ, BRIEF, ব্রিফ মানে কি সংক্ষেপে, তাহলে ব্রিফলি বলো, খুবই ছোট করে বলো। ওকে, তাহলে এখানে মিনিংটা চাইনি, এই যে ইডিয়ামের মিনিংটা চাইনি, এটাকে কিন্তু আমরা ব্রিফলি বলবো, BRIEFLY। ক্লিয়ার? মিনিং হচ্ছে ব্রিফলি, সংক্ষেপে। তো এখানে বলতে চেয়েছে সঠিক ইডিয়াম কোনটা, ইন এ নাটশেল, এটাই কিন্তু সঠিক, এটা নো ইমপ্রুভমেন্ট হবে, এটাই সঠিক ইডিয়াম। দা হবে না, ঠিক আছে, অ্যাট হবে না, আমাদের ইন হবে। তাহলে বি পার্টে এটা, এই পার্টে অ্যাট ভুল আছে, ইন হবে। বি পার্টে দা আছে, এ হবে। ঠিক আছে, আর ইন নাটশেলস হয় না, ইন এ নাটশেল, তাহলে নো ইমপ্রুভমেন্ট ইজ দ্য কারেক্ট আনসার। 618 ডি উত্তর, মিনিংটা ব্রিফলি। 619 কী বলেছে দেখে নাও। 619 বলছে হি ডিড নট লাইক দ্য নভেল মানে কি উপন্যাস, নর আই ডিড, মানে বলতে চেয়েছে দেখো ক্লাসে একটা ক্লাস হচ্ছে, ক্লাসে সমস্ত স্টুডেন্টরা রয়েছে, একজন ইংলিশের টিচার তিনি একটা উপন্যাস পড়িয়েছেন, এবং উপন্যাসটা শেষ হওয়ার পরে একজন স্টুডেন্ট, মনে করো এই মেয়েটি বলছে যে এই ছেলেটার কথা বলছে, মেয়েটি এই ছেলেটার কথা বলছে হি ডিড নট লাইক দ্য নভেল, সে নভেলটা উপন্যাসটা পছন্দ করেনি, নর আই ডিড মানে আমিও পছন্দ করিনি। দেখো আমরা বাংলাতে বাক্য বলি না, সে পছন্দ করেছিল আমিও পছন্দ করেছিলাম, সে ভালোবেসেছিল আমিও ভালোবেসেছিলাম। ঠিক আছে, সে গিয়েছিল আমিও গিয়েছিলাম। বা এটা তো হ্যাঁ বোধক বাক্য হলো, না বোধক বাক্য বললে সে পছন্দ করেছিল আমিও পছন্দ করিনি, সে ভালোবেসেছিল সে ভালোবাসেনি আমিও ভালোবাসিনি। তো এই ধরনের বাক্যগুলো যেটা নেগেটিভ হবে সেখানে আমরা নর বা নিদার বা নাইদার দিয়ে বলতে পারি, NEITHER। শেষের যে অংশটা ভালো করে বোঝো, সে পছন্দ করেছিল, শি লাইকড দ্য মুভি। ধরো আমি আগে হ্যাঁ বোধকটা বলে দিই, মনে করো সে পছন্দ করেছিল, হি লাইকড, LIKED, হি লাইকড দ্য মুভি, একটা বই দেখেছে আমরা দুজনে মিলে। ক্লিয়ার? আমার বন্ধু আর আমি। তাহলে হি লাইকড দ্য মুভি, আমি বললাম হি লাইকড দ্য মুভি, সে পছন্দ করেছিল মুভিটা, আমিও পছন্দ করেছিলাম। এই যে আমিও পছন্দ করেছিলাম,
ঠিক আছে, দুটো বাক্য দুটোই হ্যাঁ বোধক, ঠিক আছে, অ্যাফার্মেটিভ। সেই ক্ষেত্রে এই লাস্টের অংশটা বলতে গেলে আমরা সো আনবো। সে পছন্দ করেছিল, আমিও পছন্দ করেছিলাম, সো, এবং টেন্স অনুযায়ী হেল্পিং ভার্ব আনতে হবে। এখানে লাইকড বলেছিলাম পাস্ট টেন্স, তাহলে প্রশ্ন করতে গেলে ডিড, তারপরে সাবজেক্ট হচ্ছে আমি, সো ডিড আই। এই ধরনের বাক্যগুলো এইভাবে লিখতে হবে, ঠিক আছে। হ্যাঁ বোধক হলে সো দিয়ে, না বোধক হলে নাইদার বা নর দিয়ে, বোঝা গেল। তাহলে এখানে কি বলছে, এবার আমরা প্রশ্নে চলে আসবো। হি ডিড নট লাইক দ্য মুভি, বাক্যটা নেগেটিভ, তাহলে আমিও পছন্দ করিনি বললে নাইদার বা নর, নর। এবার কি হবে, নিয়মটা হচ্ছে আগে হেল্পিং ভার্ব, নর ডিড আই হবে, নর ডিড আই। তাহলে দেখো কোন অপশানে আছে, এই অপশান ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে, 619 কিন্তু এই উত্তর। ভেরি ভেরি ইম্পর্টেন্ট নিয়ম, মাথায় রাখবে। 620 কি বলছে দেখো, হ্যাঁ 620 বলছে এ প্লেস, একটা জায়গা, ওয়্যার, যেখানে নানস, সন্ন্যাসিনীরা, সন্ন্যাসিনী, দেখো ছবি দেখলে বুঝতে পারবে, সন্ন্যাসিনীরা লিভ, বাস করে, অ্যান্ড ওয়ার্ক, এবং কাজ করে, তাকে আমরা কি বলবো। দেখো অপশান এ কি বলছে, কনভেন্ট। কনভেন্ট মানেই হচ্ছে সন্ন্যাসিনীদের মঠ, ঠিক আছে, সন্ন্যাসিনীদের থাকার জায়গা আমরা বলতে পারি, ঠিক আছে, সন্ন্যাসিনীদের থাকার জায়গা, সন্ন্যাসিনীদের থাকার জায়গা কিন্তু আমরা বলতে পারি, একটা মঠ মতো, ক্লিয়ার। তাহলে কনভেন্ট ইজ দ্য কারেক্ট আনসার, এ প্লেস ওয়্যার নানস লিভ অ্যান্ড ওয়ার্ক। ডরমিটরি, বাদ বাকি অপশানগুলো আমাদের দেখতে হয়, প্রত্যেকটা অপশান কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ওয়ান ওয়ার্ডের কোয়েশ্চেন কিন্তু। ডরমিটরি, ডরমিটরি মানে কি, ডরমিটরি মানে হচ্ছে ছাত্রাবাস, মানে বলতে পারি একটা কলেজে বা কোনো একটা ইনস্টিটিউশনে এ লার্জ বেডরুম, একটা বিশাল বড় বেডরুম, ঠিক আছে, যেখানে এ লার্জ নাম্বার অফ পিপল ক্যান লাই, যেখানে অনেক মানুষ একসঙ্গে থাকতে পারবে, শুতে পারবে, সেটাকে আমরা বলবো ডরমিটরি, ছাত্রাবাস। হোস্টেল মানে কি, হোস্টেল মানে হচ্ছে ছাত্রাবাস, মানে কোনো একটা কলেজে বা কোনো একটা স্কুলে একটা স্ট্যাবলিশমেন্ট, একটা আলাদাভাবে কিন্তু একটা বিল্ডিং তৈরি করা হবে ছাত্রদের থাকার জন্যে, এবং সেখানে ইনএক্সপেন্সিভ মানে বেশি দামি নয়, ঠিক আছে, একটু কম দামি ফুড এবং লজিং মানে বসবাস বা বাসস্থানের ব্যবস্থা করা হবে, ঠিক আছে, কম দামে, তাকে বলবো হোস্টেল। ওকে, আর কোনো একটা স্কুলে বা বিল্ডিংয়ে যদি একটা লম্বা বড় শোয়ার ঘর থাকে, আলাদাভাবে কোনো স্ট্যাবলিশমেন্ট নয়, বড় থাকার ঘর, সেটাকে আমরা ডরমিটরি বলবো। কোয়ার্টার মানে কি, কোয়ার্টার মানে আমরা বলতে পারি যে 1/4, 4 ভাগের 1 ভাগ, যেমন 1 বছর মানে কত, 12 মাস, তাহলে 12 মাসকে 4 ভাগে ভাগ করলে 3 মাস করে হবে, তো 3 মাসকে কিন্তু আমরা এ কোয়ার্টার বলতে পারি, ঠিক আছে। ওকে, বা কোয়ার্টার মানে একটা থাকার জায়গাও বলতে পারি আমরা, নির্দিষ্ট একটা থাকার বসবাসের স্থান, সেটাকেও কিন্তু আমরা কোয়ার্টার বলতে পারি। তাহলে 620 কিন্তু এই ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট, 621 কি বলছে আমরা দেখে নেবো। 621, হ্যাঁ 621 একটা ইরারের কোয়েশ্চেন কি বলছে, ইট ওয়াজ নট পসিবল, এটা সম্ভব ছিল না, ফর উই মানে আমাদের পক্ষে এটা সম্ভব ছিল না, টু আন্ডারস্ট্যান্ড বোঝা হার তাকে। দেখো একটা ফ্যামিলি, স্ত্রী, স্বামী, মেয়ে এবং ছেলে, তো এই যে প্রথম 3 জন, ছেলে, মা এবং বাবা, এই 3 জনে মিলে, দেখো বোন ছোট, তো বোন একটু চঞ্চল এবং খুবই ডিম্যান্ডিং, ঠিক আছে, সব সময় এটা চাই ওটা চাই করে, তো 3 জনে মিলে বলছে আমাদের পক্ষে এটা সম্ভব নয় তাকে বোঝাটা, সে কখন যে কি চায়, যখন যে কি করতে চায় আমরা বুঝতে পারি না। তাহলে আমি তোমাদেরকে বলেছিলাম কি, প্রিপোজিশনের পরে, দেখো একটু আগেই আমি কিন্তু বললাম কথাটা, প্রিপোজিশনের পরে আমাদের প্রোনাউনের কি হবে, প্রোনাউন, PRONOUN, প্রোনাউনের আমাদের কি ফর্ম বসবে, অবজেক্টিভ ফর্ম বসবে, সাবজেক্টিভ ফর্ম নয়, ক্লিয়ার, অবজেক্টিভ ফর্ম, FORM। প্রোনাউনের পরে প্রিপোজিশনের পরে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম। দেখো ফরের পরে আমরা যদি এই অংশটা ফলো করি, ফরের পরে ফর হচ্ছে প্রিপোজিশন, ওকে, ফর হচ্ছে কি প্রিপোজিশন, তাহলে উই হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, তাহলে আমাদের অবজেক্টিভ ফর্ম কি হবে, আমাদের অবজেক্টিভ ফর্ম কিন্তু আস হবে, আস, ফর আস, কারণ কি প্রিপোজিশনের পরে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম। ইট ওয়াজ নট পসিবল ফর আস টু আন্ডারস্ট্যান্ড হার, ক্লিয়ার। নেক্সট, হ্যাঁ তাহলে এখানে ভুল কোন অপশানে আছে, দেখো এই অপশানে ভুল আছে। এবার চলো নেক্সট কি বলছে, 622 কি বলছে আমরা দেখে নেবো। 622 একদম, হ্যাঁ 622 বলছে ড্যাশ ইউ লাইক সাম ওয়াটার। তো একজন গেস্ট কোনো একজনের শোতে এসেছে, মনে করো এই যে হ্যাঁ নীল ব্লু চেয়ারে বসে আছে, এটা হচ্ছে হোস্ট, এবং তার শোতে, তার আয়োজন করা কোনো শোতে একজন গেস্ট এসেছেন, মানে ইনি হচ্ছেন গেস্ট, এই 2 নম্বর ব্যক্তিটা ইনি হচ্ছেন গেস্ট, ক্লিয়ার।
তো গেস্টকে, তোমার বাড়িতে কোনো গেস্ট আসলে তুমি তাকে কি করবে, তাকে কিন্তু রিকোয়েস্ট করবে, অনুরোধ করবে, আপনি কি একটু জল খাবেন, আপনি কি একটু চা খাবেন, আপনি কি একটু কফি নেবেন। তো কাউকে যখন নম্রভাবে ভদ্রভাবে রিকোয়েস্ট করি আমরা, পোলাইট রিকোয়েস্ট, পোলাইট POLITE, পোলাইট রিকোয়েস্ট REQUEST। তাহলে কাউকে যখন পোলাইট রিকোয়েস্ট করব, সেই পোলাইট রিকোয়েস্টের ক্ষেত্রে আমরা কি কি মোডাল ভার্ব ইউজ করি, COULD, কুড বা উড, WOULD, মাথায় রাখবে, ভেরি ইম্পর্টেন্ট। পোলাইট রিকোয়েস্টের ক্ষেত্রে কুড বা উড, ঠিক আছে। উড ইউ লাইক সাম ওয়াটার, ঠিক আছে। কুড আই ইউজ ইয়োর কার, আমি কি তোমার গাড়িটা ইউজ করতে পারি। তো পোলাইট, নম্র বা ভদ্রভাবে রিকোয়েস্ট করতে গেলে আমরা কিন্তু কুড বা উড ইউজ করবো। তাহলে এখানে বি ইজ দ্য কারেক্ট আনসার। বলছে হ্যাঁ, উড ইউ লাইক সাম ওয়াটার, তুমি কি কিছু জল খেতে পছন্দ করবে, জল নেবে। 622 কিন্তু বি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, এবার যাবো নেক্সট। 623 কি বলছে দেখে নাও, 623 বলছে কারেজ। কারেজের সিনোনিম লাগবে। কারেজ মানে কি, কারেজ মানে হচ্ছে সাহস, ক্লিয়ার। তো ছেলেটাকে দেখে বুঝতে পারছো খুব সাহসী। তো সিনোনিম, মিকনেস মানে কি, মিকনেস মানে হচ্ছে দুর্বলতা। ভ্যালার মানে কি, ভ্যালার মানেই হচ্ছে সাহস। ওকে, বি ইজ দ্য কারেক্ট আনসার 623-এর। বাদ বাকি অপশনগুলো দেখে নেবো। হিউমিলিটি মানে কি, হিউমিলিটি মানে নম্রতা, ওকে, বা ভদ্রতা। আর টিমিডিটি মানে কি, টিমিডিটি মানে ভীরুতা, যার মধ্যে ভয় থাকে। তাহলে 623-এর কিন্তু বি উত্তর। এবার যাবো নেক্সট। 624 কি বলছে দেখো, 624 বলছে উই মাস্ট স্টার্ট নাও, আমাদেরকে অবশ্যই স্টার্ট, শুরু করতে হবে এখন। মানে মনে করো একটা ফ্যামিলি, একটা পরিবার, স্বামী স্ত্রী এবং তাদের একটা মেয়ে, তিনজনে মিলে একটা ট্যুরে যাওয়ার জন্য কি ব্যবস্থা করেছে, ট্যুরে বেরোবে এবং তাদেরকে তাদের ফ্যামিলি মানে অবশিষ্ট যে ফ্যামিলি, মনে করো তাদের যে মা বাবা, তাদেরকে একটু বিদায় জানাবে, মানে বাচ্চাটার কি ঠাম্মা ঠাকুরদা একটু বিদায় জানাবে, সেই কারণে ওয়েট করে আছে। তো স্ত্রী বলছে যে আমাদেরকে কিন্তু এক্ষুনি বেরিয়ে যেতে হবে, নাহলে কিন্তু আমাদের অনেক দেরি হয়ে যাবে। তাই বলছে উই মাস্ট স্টার্ট নাও, আমাদেরকে এক্ষুনি শুরু করতে হবে, তা না হলে। তাহলে তা না হলে এই যে অর বা আদারওয়াইজ, OTHER, আদারওয়াইজ, অর বা আদারওয়াইজের মানে হচ্ছে তা না হলে, ক্লিয়ার। কনজাংশন হিসেবে এটা ইউজ হয়, অর বা আদারওয়াইজ মানে তা না হলে। তাহলে অর বা আদারওয়াইজ, আদারওয়াইজ এখানে নেই, তাহলে আমরা অর নেবো, অর ইট উইল বি টু লেট, এটা অনেক দেরি হয়ে যাবে, ঠিক আছে। বাদ বাকিগুলো কেন হবে না। আনটিল মানে কি, যতক্ষণ না পর্যন্ত। আনলেস মানে যদি না। বাট মানে কিন্তু। 624-এর কিন্তু সি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট। 625 কি বলছে আমরা দেখে নেবো। 625, হ্যাঁ 625 কি বলছে দেখো, বলছে দ্য ফাদার, বাবাটি, উইথ হিজ চিলড্রেন, তার শিশুদের সাথে, ওয়্যার এক্সপেক্টেড, আশা করা হচ্ছিল যে বাবাটি তার শিশুদেরকে নিয়ে টু অ্যাটেন্ড করবে দ্য ফাংশন, অনুষ্ঠানটি। এইবার তোমাদেরকে আমি বলেছিলাম যারা রেগুলার ক্লাস করো, যে উইথ, অ্যালং উইথ, ALONG, উইথ, অ্যালং উইথ, টুগেদার উইথ, TOGATHER, টুগেদার উইথ, along with, together with, as well as আর যে কোনো প্রিপোজিশন, ঠিক আছে। উইথ, অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ আর যে কোনো প্রিপোজিশনের আগেরটা সাবজেক্ট হয়, ঠিক আছে। তাহলে এদের ক্ষেত্রে কিন্তু কি হবে, আগেরটা, আমি এখানে তীর চিহ্ন দিয়ে লিখে নিলাম যে আগেরটা সাবজেক্ট, আগেরটা সাবজেক্ট হবে, SUBJECT, ক্লিয়ার, বোঝা গেল। তাহলে এদের ক্ষেত্রে হচ্ছে কি আগেরটা সাবজেক্ট হবে। তাহলে দেখো এই উইথ দিয়ে যুক্ত করা আছে সাবজেক্টের জায়গায়, তাহলে উইথের পরেরটা কিন্তু সাবজেক্ট হবে না। হিজ চিলড্রেন সাবজেক্ট নয়, সাবজেক্ট কোনটা, সাবজেক্ট কিন্তু হচ্ছে হিজ ফাদার হচ্ছে সাবজেক্ট। তাহলে একজন, তাহলে সাবজেক্ট যদি একজন হয়, সিঙ্গুলার হয়, ভার্বটাকেও সিঙ্গুলার করতে হবে। তাহলে ওয়্যারটা উঠে গিয়ে আমাদের কি হয়ে যাবে, ওয়্যারটা উঠে গিয়ে আমাদের এখানে কিন্তু ওয়াজ হবে, বোঝা গেল। দ্য ফাদার উইথ হিজ চিলড্রেন ওয়াজ এক্সপেক্টেড টু অ্যাটেন্ড দ্য ফাংশন। ওকে, তাহলে আমাদের ভুল কোথায় হবে দেখো, ভুল নয়, আমাদের ইমপ্রুভ করতে হবে। ডি ইজ দ্য কারেক্ট আনসার, ওয়াজ। এবার যাবো নেক্সট। 626 কি বলছে দেখো, 626, আচ্ছা হ্যাঁ 626, এটা একটা ইডিয়ামের কোয়েশ্চেন। 626 কি বলছে আমরা দেখে নেব। 626 বলছে বেন্ড মানে নত হওয়া বা বাঁকা হওয়া, ঝোঁকা, ওভার কিসের ওপরে, ব্যাকওয়ার্ডস মানে একটা ব্যাকওয়ার্ডস মানে পেছনের দিক। তাহলে কোনো একটা পেছনের দিক, সে তার ওপরে ঝুঁকে কোনো কাজ করছে কেউ, মনে করো এই ব্যক্তিটি, বিষয়টা ভালো করে বোঝো, একজন ব্যক্তি তার একটা নির্দিষ্ট কোনো একটা কোনায় ফ্যাক্টরিতে সেইখানে সে কাজ করছে। তার মানে কি, তার মানে এই জায়গাটায়
তাকে সময় দিতে হচ্ছে, এফোর্ট দিতে হচ্ছে, এই জায়গায় যে কাজটা আছে সেই কাজটা সে অ্যাচিভ করতে চাইছে, অর্জন করতে চাইছে এবং সফলতা পেতে চাইছে। তাই বলছে নির্দিষ্ট কোনো একটা জায়গাতে, একটা ক্ষেত্রে তুমি এফোর্ট দিচ্ছ সেই জায়গায় সফলতা অ্যাচিভ করার জন্য। ক্লিয়ার? তাই বলছে বেন্ড ওভার ব্যাকওয়ার্ডস, মানে নির্দিষ্ট একটা ক্ষেত্র বলেছে এখানে। ওকে, দেখো আমরা বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেব। টু এক্সার্ট মানে প্রকাশ করা বলতে পারি আমরা, ঠিক আছে, বা দেওয়া। টু এক্সার্ট এ লট অব এফোর্ট, প্রচুর এফোর্ট, প্রচেষ্টা দেওয়া। টুয়ার্ড সাম এন্ডস মানে কোনো একটা নির্দিষ্ট জায়গায়, কারণ কি টু অ্যাচিভ সামথিং, মাথায় রাখবে। ক্লিয়ার? ওকে, 626-এর বি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট। 627 কি বলেছে দেখে নাও। 627 বলছে এ বিল্ডিং, একটা বিল্ডিং, একটা জায়গা। where অ্যান অডিয়েন্স সিট মানে যেখানে অডিয়েন্সরা বসে সেই জায়গাকে আমরা কি বলবো? তো সাধারণভাবেই দেখো অপশান আমি বলে দিই, অডিটোরিয়াম। বি ইজ দ্য কারেক্ট আনসার। তোমরা সবাই জানো অডিটোরিয়ামের মানে কি? অডিটোরিয়ামের মানে হচ্ছে প্রেক্ষাগৃহ, প্রেক্ষাগৃহ যেখানে অডিয়েন্সরা বসে বিভিন্ন শো দেখে থাকে। ক্লিয়ার? প্রেক্ষাগৃহ। এইবার বাদ বাকিগুলো দেখতে হবে। অপশান এ কি বলছে? 627-এর কিন্তু ডি ইজ দ্য কারেক্ট আনসার। এইল বা আইল মানে কি? মানে হচ্ছে মনে করো ট্রেনে সারি থাকে, সিটের সারি, ঠিক আছে, বসার যে সারি, ঠিক আছে, বসার যে আসন তার যে সারি, প্লেনের মধ্যেও থাকে সারি বা অডিটোরিয়ামেও থাকে সারি, ঠিক আছে, বসার যে সিট পরপর থাকে। এইবার দুটো যে বসার সিটের সারি তার মাঝখানে কিন্তু একটা প্যাসেজ থাকে, একটা প্যাসেজ, আচ্ছা হ্যাঁ প্যাসেজ থাকে, একটা প্যাসেজ, PASSAGE। ক্লিয়ার? তাহলে বিটুইন টু রোজ অফ সিট মানে দুটো যে সিটের রো সারি তার মাঝখানে যে প্যাসেজ থাকে সেই প্যাসেজকে আমরা বলবো আইল বা এইল, যে যেমনটা বলবে। হ্যাঙ্গার মানে কি? হ্যাঙ্গার মানে কিন্তু জল্লাদ। ভালো করে বোঝো, হ্যাঙ্গার আর হ্যাঙ্গার দুটোর মধ্যে ডিফারেন্স আছে। যে ফাঁসি দেয় তাকে আমরা হ্যাঙ্গার বলবো, জল্লাদ বলবো। বা মনে করো আমাদের বাড়িতে আমরা জিনিসপত্র, বিভিন্ন আমাদের পোশাক পরিচ্ছদ আমরা কি করি, একটা কাঠের বা কোনো একটা প্লাস্টিকের বা কোনো একটা মেটালের একটা শেপড আকারের একটা অবজেক্ট যেখানে একটা হুক থাকে জামা কাপড় ঝুলিয়ে রাখার জন্য, সেটাকেও কিন্তু আমরা হ্যাঙ্গার বলি। তো জল্লাদ যে ফাঁসি দেয় বা জামাপত্র ঝুলিয়ে রাখার যে জিনিসটা, অবজেক্টটা, টুলটা, সেটাকে আমরা হ্যাঙ্গার বলি। আর যদি হ্যাঙ্গার স্পেলিংটা এরকম হয়, ভালো করে বোঝো, HANGAR, এর মধ্যে কিন্তু ডিফারেন্স আছে, গুলিয়ে ফেলবে না, ঠিক আছে। তো এই হ্যাঙ্গার মানে কি? এই হ্যাঙ্গার মানে যেখানে আমাদের প্লেন থাকার জায়গা, যেখানে প্লেন থাকবে সেটাকে আমরা AR দিয়ে বলবো, আর ER মানে বললাম। জিমন্যাসিয়াম মানে কি? জিমন্যাসিয়াম মানে হচ্ছে একটা জায়গা, একটা প্লেস যেখানে ফিজিক্যাল যে এক্সারসাইজ, সেই এক্সারসাইজ করার জায়গা, যেখানে অনেক রকমের ইকুইপমেন্ট থাকবে, ঠিক আছে। আ প্লেস বা আ বিল্ডিং ইকুইপড উইথ বিভিন্ন আইটেমস দিয়ে, যেখানে কি হবে আমরা ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করব, শরীর চর্চা করব, তাকে বলবো জিমন্যাসিয়াম। গেল? ব্যায়ামাগার বলতে পারি বাংলায়। 627-এর ডি উত্তর। এবার যাবো নেক্সট। 628 কি বলছে আমরা দেখে নেবো। 628 বলছে হি ড্যাশ হিজ পোর্ট্রেট। পোর্ট্রেট কাকে বলে? আবক্ষ চিত্র বলতে পারি আমরা। পোর্ট্রেট মানে কি? মানে শোল্ডার পর্যন্ত, ঠিক আছে, একটা বিশেষ করে মাথাটাকে, হেডটাকে ফোকাস করবে এরকম একটা চিত্রকে, ফটোগ্রাফ, পেইন্টিং বা ড্রয়িংকে আমরা বলবো পোর্ট্রেট। তাই বলছে হি ড্যাশ হিজ পোর্ট্রেট, একটা ছেলে তার পোর্ট্রেটকে কী করেছিল? ইন দ্য মেইন হল, যে প্রধান যে হল সেই হল ঘরে টানিয়ে রাখার কথা বলছে। ক্লিয়ার? এইবার দেখো দুটো ভার্বের মধ্যে ডিফারেন্স আছে। HANGE, এই হ্যাং মানে হচ্ছে কি? এই হ্যাং মানে হচ্ছে ফাঁসি দেওয়া। এই হ্যাং মানে হচ্ছে ফাঁসি দেওয়া। ক্লিয়ার? এই হ্যাং মানে হচ্ছে ফাঁসি দেওয়া। আর হ্যাং HANG, ঠিক আছে, শুধু হ্যাং। আচ্ছা আমি এখানে লিখে দিই তাহলে ভালো হবে। HANG, এই হ্যাংয়ের দুটো মিনিং, ঠিক আছে। হ্যাংয়ের একটা মিনিং হচ্ছে কি? ফাঁসি দেওয়া। আবার আর একটা মিনিং হচ্ছে কি? আর একটা মিনিং হচ্ছে ঝোলানো বা টাঙানো, ঝোলানো বা টাঙানো। ক্লিয়ার? তাহলে বিষয়টা বোঝো, যখন ফাঁসি দেওয়া বলবো তখন এই হ্যাংয়ের সেকেন্ড ফর্ম আর থার্ড ফর্ম কি হবে? ইডি দিয়ে হবে, ঠিক আছে। যখন ফাঁসি দেওয়া বলবো HANGED, হ্যাংড, তার থার্ড ফর্মও কিন্তু হ্যাংড, HANGED। ক্লিয়ার? হ্যাংড। কিন্তু যখন ঝোলানো বলবো তার সেকেন্ড ফর্ম, থার্ড ফর্ম কি হবে? হাং, HUNG, হাং, থার্ড ফর্মও কিন্তু হবে হাং, HUNG। বোঝা গেল? হাং। ফাঁসি দেওয়া বললে হ্যাংড,
আর ঝোলানো বললে হাং হাং, তাহলে এখানে ঝোলানো বলছে, ফাঁসি দেওয়া বলছে না, তাহলে আমরা বি ইজ দ্য কারেক্ট আনসার নিয়ে নেব, বি। ওকে, হি হাং হিজ পোর্ট্রেট ইন দ্য মেইন হল। 628 বি উত্তর। এটা কিন্তু আমরা প্রচুর ভুল করি, তো এটা কিন্তু ভুল করলে চলবে না। 629 কি বলছে দেখে নাও, 6 to 9। হ্যাঁ, 6 to 9 বলছে কারেক্টলি স্পেলড ওয়ার্ড, সঠিকভাবে উচ্চারণ করা আছে কোনটা। এনথিউজিয়াজম বলতে চেয়েছে উৎসাহ, এনথিউজিয়াজম, সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। EN থিউ, THU থিউ, এনথিউ, ZSIZ আজম, SM জম, এনথিউজিয়াজম মানে কি উৎসাহ বলতে পারি, উৎসাহ, উদ্দীপনা, ক্লিয়ার, তাকে বলবো আমরা কিন্তু, বা কৌতূহল, এনথিউজিয়াজম। দেখো এই ছেলেটার মধ্যে কিন্তু প্রচুর উৎসাহ, উদ্দীপনা, কৌতূহল রয়েছে, দেখো আনন্দে লাফালাফি করছে, উৎসাহে। 629 সি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট। 630 কি বলছে আমরা দেখে নেবো, ওয়ান ওয়ার্ডের কোয়েশ্চেন। 630 বলছে এ বুক, একটা বই, অফ নেমস, যার মধ্যে অনেক নাম থাকবে, অ্যান্ড অ্যাড্রেসেস থাকবে বা ফোন নাম্বারস থাকবে, ক্লিয়ার, তাকে আমরা কি বলবো, ফোন নাম্বারস দেওয়া নেই, ফোন নাম্বারস অবশ্যই থাকবে, তাকে আমরা কি বলবো। দেখো ডায়েরি মানে কি, ডায়েরি মানে হচ্ছে দিনলিপি বলতে পারি, মানে একটা বই, ঠিক আছে, যার মধ্যে আমি প্রতিদিনের আমার যে পার্সোনাল বিভিন্ন হ্যাপেনিংস থাকে, ঘটনা থাকে, ইনসিডেন্ট থাকে, সেই ঘটনাগুলো আমি কি করলাম পরপর প্রতিদিন লিখে রাখি, সেটাকে আমরা বলি ডায়েরি, দিনলিপি, ক্লিয়ার। ওকে, এইবার দেখো ডাইরেক্টরি, বি ইজ দ্য কারেক্ট আনসার। ডাইরেক্টরি মানে কি, ডাইরেক্টরি মানে আমরা বলতে পারি বিভিন্ন তথ্য বা নির্দেশনা, বিভিন্ন তথ্য, ইনফরমেশান বা নির্দেশনা, বিভিন্ন ইনস্ট্রাকশন, ঠিক আছে, নির্দেশনা সম্বলিত একটা পুস্তক বলতে পারি, বা একটা পঞ্জি বলতে পারি, পঞ্জি, ক্লিয়ার, একটা পঞ্জি বলতে পারি, একটা বই, মানে যে তার মধ্যে বিভিন্ন ইন্ডিভিজুয়ালস, মানে এমিনেন্ট পার্সোনালিটি, বিশিষ্ট বিখ্যাত যে ব্যক্তি, বিভিন্ন পদে থাকা, যেমন DM বলতে পারি, SDO বলতে পারি, BDO বলতে পারি, চিফ মিনিস্টার বলতে পারি, এই সমস্ত বিশিষ্ট যে ইন্ডিভিজুয়ালস, তাদের নাম থাকবে, অ্যাড্রেস থাকবে, ফোন নাম্বার থাকবে, সেই বইটাকে আমরা কি বলবো, ডাইরেক্টরি, ক্লিয়ার। ডিকশনারি কাকে বলবো, ডিকশনারি মানে হচ্ছে অভিধান, তোমরা সবাই জানো, যেখানে অ্যালফাবেটিক্যাল অর্ডারে পরপর ওয়ার্ডস থাকবে এবং সেই ওয়ার্ডগুলোর মিনিং কিন্তু একটা অন্য ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজে পরপর দেওয়া থাকবে, সেটাকে আমরা বলবো ডিকশনারি। জার্নাল মানে কি, জার্নাল মানেও কিন্তু দিনলিপি বলতে পারি, বা দিনপত্র বা সাময়িক পত্র বলতে পারি। আর নিউজ পেপার বা ম্যাগাজিন, যেখানে বিভিন্ন নিউজ অন সেভারাল টপিকস প্রতিদিন পাবলিশ হয়, সেটাকে আমরা জার্নাল বলি। সাময়িক পত্র বা বলতে পারি দিনপত্রিকা, ঠিক আছে, সাময়িক পত্রিকা, দিনপত্রিকা আমরা বলতে পারি। গেল, তাহলে আমাদের কিন্তু সঠিক উত্তর কিন্তু 630-এর কিন্তু এই দেখো বই, এই বইটার মধ্যে বিভিন্ন ব্যক্তিদের অ্যাড্রেস, ফোন নাম্বারস, নেমস রয়েছে, এটাকে বলবো ডাইরেক্টরি, গুলিয়ে ফেললে চলবে না। 630-এর বি উত্তর। 631 কি বলছে আমরা দেখে নেব, 631। হ্যাঁ, 631 কি বলছে, মিসফরচুন, এই ওয়ার্ডের সিনোনিম লাগবে। মিসফরচুন মানে কি, দুর্ভাগ্য, দুর্ভাগ্য। দেখো দুজন ব্যক্তির মধ্যে, একটি ছেলে এবং একটি মেয়ের মধ্যে বিভিন্ন গণ্ডগোল, অশান্তির ফলে তাদের মধ্যে ব্রেকআপ হয়ে যাচ্ছে, সম্পর্ক ভেঙে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে তাদের দুর্ভাগ্য, মিসফরচুন। তো এর সিনোনিম লাগবে বেনিফিট মানে কি, উপকার, ঠিক আছে। ক্যালামিটি মানে কি, ক্যালামিটি মানে আমরা বলতে পারি যে দুর্যোগ, একটা দুরবস্থা, ঠিক আছে, দুর্দশা, আমরা বলি না ন্যাচারাল ক্যালামিটি মানে কি প্রাকৃতিক দুর্যোগ, দুরবস্থা, তাই তো, দুর্দশা, তাহলে বি ইজ দ্য কারেক্ট আনসার। দুর্যোগ, দুর্ভাগ্য একই বিষয়। ওকে, তাহলে 631-এর বি উত্তর। সাপোর্ট মানে কি, সাপোর্ট মানে হচ্ছে সমর্থন। আর মিরাকেল মানে কি, মিরাকেল মানে বিস্ময়কর কোনো ঘটনা। ওকে, 631-এর বি উত্তর। এবার যাবো নেক্সট। 632 কি বলছে দেখো, 632 কি বলছে, 632 বলছে কেপেবল। কেপেবল মানে কি, কেপেবল মানে আমরা বলতে পারি সমর্থ বলতে পারি, বা আমরা দক্ষ, কেউ কোনো কাজ করায় দক্ষ বা সমর্থ, তাকে আমরা কেপেবল বলবো। লাগবে কি, সিনোনিম। দেখো এই মেয়েটি কিন্তু যে একজন বলতে পারে আমরা সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ঠিক আছে, সফটওয়্যারে সে কিন্তু পারদর্শী, সমর্থ, দক্ষ, সফটওয়্যারের কাজবাজগুলো সে ভালো পারে। সিনোনিম লাগবে, দেখো কম্পিটেন্ট। কম্পিটেন্ট মানে কি, কম্পিটেন্ট মানেও কিন্তু দক্ষ বা উপযুক্ত বা সমর্থ আমরা কিন্তু বলতে পারি। তাহলে এ ইজ দ্য কারেক্ট আনসার। কেপেবল ইজ ইকুয়াল টু কম্পিটেন্ট। বাদ বাকি কনসিটেন্ট মানে কি, কনসিটেড, ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড, দাম্ভিক, অহংকারী। কমপ্লেসেন্ট মানে কি, কমপ্লেসেন্ট, সি মানে হচ্ছে
আত্মতুষ্ট মানে নিজের প্রতি নিজে সন্তুষ্ট হওয়া, সেটাকে আমরা বলি কমপ্লেসেন্ট, সেই ব্যক্তিকে বলবো কমপ্লেসেন্ট, আত্মতুষ্ট, ঠিক আছে, নিজের ওপর সন্তুষ্ট। কনসিস্টেন্ট মানে কি? কনসিস্টেন্ট মানে আমরা বলতে পারি সঙ্গত, বা আমরা বলতে পারি সামঞ্জস্যপূর্ণ। সঙ্গত জিনিস বা সামঞ্জস্যপূর্ণ কোনো জিনিসকে আমরা কনসিস্টেন্ট বলবো। 632 কিন্তু এই ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট, আজকে শেষ কোয়েশ্চেন কী বলছে দেখে নাও। 633 কী বলছে আমরা কিন্তু দেখে নেবো। 633 বলছে মোহন ইজ প্লিজড, মোহন হয় সন্তুষ্ট অ্যাট দ্য নিউজ, খবরের প্রতি ইয়েস্টারডে, গতকাল। মানে তাহলে দেখো এই গতকাল ওয়ার্ডটা দিয়েই কিন্তু গন্ডগোল করে দিয়েছে। এবার গতকাল আমি বলেছিলাম কোনো বাক্যের মধ্যে ইয়েস্টারডে থাকলে, যদি এগো থাকে, যদি প্রিভিয়াস থাকে, PREVIOUS প্রিভিয়াস, আর যদি লাস্ট, এই চারটে ওয়ার্ড থাকে, এগো, প্রিভিয়াস, লাস্ট আর ইয়েস্টারডে, সেই বাক্যটা কিন্তু আমাদের কি হয়ে যাবে? সিম্পল V2, সিম্পল পাস্ট হবে। এরা থাকলে আমাদের বাক্য কি হবে? সিম্পল V2, সিম্পল পাস্ট। ক্লিয়ার? তাহলে দেখো এই যে মোহন কি হয়েছিল? গতকাল একটা খবরের প্রতি সে কিন্তু খুবই আনন্দ পেয়েছিল। তাহলে ইজটা কি হবে? প্রথম কথা পাস্ট টেন্স করতে গেলে ইজটা আমাদের ওয়াজ হয়ে যাবে। তাহলে কোথায় আছে দেখো, মোহন ওয়াজ প্লিজড, দেখো বি ইজ দ্য কারেক্ট আনসার। মোহন ওয়াজ প্লিজড অ্যাট দ্য নিউজ। আর প্লিজডের পরে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, প্লিজডের পরে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কিন্তু অ্যাড বসে, মাথায় রাখবে। ওকে, মোহন ওয়াজ প্লিজড অ্যাট দ্য নিউজ ইয়েস্টারডে। তো আজকের ক্লাসটাও এই পর্যন্ত। তোমাদের ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। কোনো প্রবলেম থাকলে বলবে, সেই প্রবলেম নিয়ে আমরা আলোচনা করব। আর বারবার একটাই রিকোয়েস্ট তোমাদের কাছে, যে ক্লাস যদি ভালো লাগে অবশ্যই কিন্তু ক্লাস শেয়ার করবে বন্ধুদের সঙ্গে। তো আজকে এখানেই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।